আপনার মেয়ে কি অভিনেতা আসবে নাকি? ভাইয়া আমার বাচ্চাটা 14 বছর বয়স মাত্র, হ্যাঁ? পড়াশোনা করছে। আর আমি এবং আমার মেয়ের বাবা আমরা দুজনেই চাই যে আমার মেয়ে নিজের জীবনে যা করতে চায়, যা স্বপ্ন দেখে, যা হতে চায় সে তাই হবে। আমরা বাবা-মা হিসেবে শুধু ওকে যতটুকু সমর্থন দিয়ে ওর পাশে থাকা যায় সেটুকু থাকবো। আমি বা ওর বাবা আমরা কেউ চাই না যে ও কিছু হোক, মানে ওকে এটা হতে হবে এমন কিছু আমরা চাই না। আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য। ডাচ বাংলা ব্যাংকের বিজ্ঞাপন চিত্রটির নির্মাতা ছিলেন আফজাল হোসেন। আমাদের দেশে বিজ্ঞাপন চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম এবং সবচাইতে কি বলবো আমি কান্ডারি বললে আমার মনে হয় না বিজ্ঞাপন বানিয়েছে জি। এবং তার পরিচালনায় ওটি আমার প্রথম কাজ ছিল। মজার বিষয় হচ্ছে আমার বাসা ছিল তখন ধানমন্ডি, আফজাল ভাইয়ের বাসাও ধানমন্ডি কাছাকাছি। তো সকালে এসে আফজাল ভাই আমাকে তুলে নিয়ে গেলেন বাসা থেকে। আমরা কি যেন রায়ের বাজার একটা বস্তিতে শুটিং করেছিলাম। আমরা শুক্রবার ছিল আমার মনে আছে। আমরা 12টা-13টার দিকে পৌঁছালাম। তো মেকআপ টেকআপ নিয়ে রেডি হয়ে জুম্মাবার ছিল, তো জুম্মার নামাজ পড়ে এসে পুরো কাজটা আমাদের ধারণা ছিল যে কদিন লাগে আল্লাহ জানে। আমার কিন্তু দুই বা 3 দিন এরকম শিডিউল নেওয়া ছিল। ঠিক 2 ঘন্টার মধ্যে আমরা পুরো বিজ্ঞাপনটা শুটিং করি ওই ঘরের ভেতরে আর উঠানে। মানে ওই বিজ্ঞাপন চিত্রটা যদি আপনাদের মনে থাকে, 2 ঘন্টার মধ্যে আমরা পুরো বিজ্ঞাপন চিত্র শুটিং করে বাড়ি চলে এসেছিলাম। এটা সবচাইতে মজার ঘটনা যে 2 দিন শিডিউল নিয়ে 2 ঘন্টার মধ্যে আমরা শুট শেষ করে বাড়ি চলে এসেছি। আজকে যাই আরেকটা আয়োজন। আমি যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন চ্যানেল ছিল গোটা 8-10-এ, আর এখন চ্যানেলের সংখ্যা 40, গোটা 40-এ। তার সাথে সাথে ওটিটি এবং আরো মানে দিকে কাজের ক্ষেত্র বাড়ছে, পরিধি বাড়ছে। এটা খুব ভালো ব্যাপার। আমরা যারা এই অঙ্গনে কাজ করি, টেলিভিশন, চলচ্চিত্র, মিডিয়া, সংবাদপত্র এবং সংবাদপত্রের ধরনও কিন্তু বদলেছে। মানে আমরা যখন কাজ শুরু করি তখন ছিল প্রিন্ট মিডিয়া, পেপারে শুধু নিউজ হবে। এখন সেটা অনলাইন, ডিজিটাল এবং পেপারও আছে। তো যেটা আপনি বলছিলেন যে পরিবর্তন আসলে যত সময় যাবে তত বিজ্ঞান প্রযুক্তি সবকিছু নতুন নতুন আসবে এবং আমরা মানব জাতি যত সহজে সুন্দরভাবে বিজ্ঞান প্রযুক্তি আধুনিকতার সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো, ততই বোধহয় আমাদের জীবনের জন্য, কাজের জন্য, সবকিছুর জন্য মঙ্গলজনক হবে। মানে সবকিছু ক্ষেত্রে ইতিবাচক দিকটা যদি আমরা গ্রহণ করি আমাদের সবার জন্য মনে হয় সেটা ভালো। আমি ওই যে একটু আগে একজন প্রশ্ন করলেন সিসিমপুর দিয়ে আমার পেশাগত অভিনয় জীবন শুরু 2005-এ। 2005 থেকে এই আর কদিন পরই 2025-এ পড়তে যাচ্ছি 20 বছর অভিনেতা হিসেবে কাজ করার। এবং সেই সিসিমপুর থেকে আজ পর্যন্ত আমি আসলে একটা কাজই করছি, সেটা হচ্ছে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করছি। যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে সেই কাজগুলো থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি এই কাজগুলোতে যুক্ত হতে চাই, হয়েছি। এবং আমি যতদিন সুস্থ আছি, বেঁচে আছি, আমি এভাবেই কাজ করে যাব। আমার কাছে যে কাজের প্রস্তাব আসবে তার মধ্যে থেকে যে কাজগুলো প্রতি আমি আগ্রহ বোধ করবো আমি সেই কাজগুলোর সাথে যুক্ত হব। তারপর সেই কাজ নিয়ে দর্শকদের ভালোবাসা, দর্শকদের প্রতিক্রিয়া সবকিছুর জন্য আমার পক্ষ থেকে দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা।